বিটকয়েন কি ৭২,০০০ যাবে? কি মনে হচ্ছে? দেখুন, কালকের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বিটকয়েনে একটা বড় মুভ আসতে পারে। আপনারা তাকিয়ে দেখুন, আমরা দেখেছি যে বড় মুভ কিন্তু এলো। কেন বড় মুভ আসতে পারে বলেছিলাম, সেটা নিয়েও আলোচনা করেছিলাম। প্রত্যেকটা টাইম ফ্রেমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং কিন্তু বড় মুভ এলো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বড় মুভ এলো, এবারে কি সেটাকে ৭২,০০০-এ পৌঁছে যাবে? ৭২,০০০ কি ক্রস করবে? ৭২,০০০ যেতে গেলে পরে তাকে পেরোতে হবে কয়েকটা বাধা। সেই বাধাগুলোর কথা জানবো, যে সেই বাধাগুলোকে পেরোতে পারবে কি পারবে না। মোটামুটিভাবে ৭০,৩০০-তে একটা বড় বাধা রয়েছে, সেটাকে যদি পেরোতে পারে তাহলে কিন্তু আমাদের পৌঁছে যাবে। এক এক করে আমরা আলোচনায় আসছি, এক এক করে আলোচনা দেখব। তো প্রথমে আমরা দেখি যে বিটিসি ডমিনেন্স। দেখুন, বিটিসি ডমিনেন্স আমরা এই লাইন বহুদিন আগে টেনে রেখেছি। তো বিটিসি ডমিনেন্স কিন্তু আমাদের দেখাচ্ছিল যে আস্তে আস্তে মার্কেটে ধাক্কা খাচ্ছিল। এই একটি ক্যান্ডেল তৈরি হলো, যেটি সেই ট্রেন্ড লাইনকে ব্রেক করলো এবং উপরের দিকে যেতে থাকলো। পরিষ্কারভাবে বিটিসি ডমিনেন্স কিন্তু বাড়ছে এবং তার ফলেই কিন্তু বিটকয়েনের মার্কেটে দাম বাড়ছে। দেখুন, নিচের দিকে যদি এটা আসতে পারে এসে কিন্তু এখানে আবার সে সাপোর্ট নেবে এবং তারপর কিন্তু মুভ হতে পারে। আর এই লেভেলকে ভাঙলে পরে, কারণ এখানে একটা আমাদের নর্মালি যে সাপোর্ট রেজিস্ট্যান্স, তাতে এখানে রেজিস্ট্যান্স রয়েছে, পরেরটাতে গেলে পরে কিন্তু আমরা প্রায় ৫৯.৪% কিন্তু দেখতে পারি এবং সেটা কিন্তু একটা ভালো মুভ হবে এবং সেক্ষেত্রে বিটকয়েনের কিন্তু উপরের দিকে যাওয়ার একটা চান্স আছে। যদি আমরা ইন্ডেক্সকে দেখি, মানে ডলার ইন্ডেক্সকে দেখি, তাহলে দেখব যে ডলার ইন্ডেক্স ১০০-র উপরে ঠিকই আছে, কিন্তু রেজিস্ট্যান্স ফেস করছে। নিচের দিক থেকে এই অংশকে সাপোর্ট নিচ্ছে, এই অংশটাকে। তার মানে মোটামুটিভাবে মার্কেট কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ। এখনও ডলার ইন্ডেক্স কিন্তু অনেকখানি পড়ে যাবে আমরা তেমন দেখতে পাচ্ছি না, তবে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে রেজিস্ট্যান্স একটা ফেস করছে। এবারে যদি সে ব্রেক করে এটাকে নিচে আসে এবং এই লেভেলকে ছেদ করে দেয়, ভেঙে দেয়, তাহলে কিন্তু তার নিচে আসার সম্ভাবনা আছে। দেখা যাক সেটা কি হয় না হয়, এবং সেক্ষেত্রে আমাদের বিটকয়েনের ক্ষেত্রে সেটা খুব ভালো কাজ হবে। শুধু তাকিয়ে দেখুন এটাকে, আর কিছু করবেন না। এটাকে তাকিয়ে দেখুন, মার্কেট এখানে একটা সীমাবদ্ধ ছিল এবং আমি আপনাদেরকে বলেছিলাম মার্কেটকে যখন স্প্রিংয়ের মতো করে দিচ্ছে, মার্কেট কিন্তু যে কোনো দিকে একটা মুভ দিতে পারে এবং এখানে মুভ দিয়েছে। এবং সেই দেওয়ার চরিত্রগত জায়গাও কিন্তু কীরকম হায়ার লো তৈরি হচ্ছে। হায়ার লো তৈরি হচ্ছে, এখানে আমরা বলতে পারি যে একটা হায়ার হাই তৈরি হয়েছে। মার্কেট আবার কিন্তু নিচের দিকে আসতে পারে। আসার পর এই ট্রেন্ড লাইনের কোনো একটা জায়গাতে যদি সাপোর্ট নেয়, সে কিন্তু আবার এই হায়ার থেকে আরও একটা উঁচুতে হাই তৈরি করবে এবং সেক্ষেত্রে তখন কিন্তু টার্গেট হবে আমাদের এইটি, এবং সেই টার্গেটটা হচ্ছে ৭২,০০০। এখন এটা কি নিচের দিকে আসবেই? নাও আসতে পারে। এখান থেকে ডাইরেক্ট ৭২,০০০ যে আবার ধাক্কা খেয়ে নিচে এসে এখান থেকে সাপোর্ট নিয়ে চলে যেতে পারে। মেবি, হতেই পারে। নর্মালি প্রাইস অ্যাকশনে আমরা দেখতে পাচ্ছি ৭২,০০০ আমাদের কাছে এই মুহূর্তে রেজিস্ট্যান্স, আর এইটা হায়ার লো প্যাটার্ন তৈরি করছে এবং কিছুটা না কিছুটা হায়ার হাই প্যাটার্ন তৈরি করেছে। সুতরাং নেক্সট টার্গেট আমাদের ৭২,০০০ হতে পারে, তবে ৭২,০০০ হওয়ার পথে তার কিছু বাধা আছে। তো সেই বাধাগুলো দেখার জন্য আমাদের যেটা পুরনো লেভেলস, সেইটাকেই আমরা রাখছি। এত খিজিবিজিতে মন নষ্ট করবেন না। আমরা বলেছিলাম যে এখানে একটা ট্রেন লাইনকে এঁকে রাখলাম, এই ট্রেন লাইনটাকে বাড়ানোর দরকার আছে। তো সেই ট্রেন লাইন পর্যন্ত টার্গেটকে ছেদ করে সে পরের যে জোন, সেখানে এসে দাঁড়িয়েছে। আর কেন এখানে এখন ডোজি তৈরি হবে না? ডোজির মতো ক্যান্ডেল কেন হবে না? সবেমাত্র তো মার্কেট শুরু হয়েছে, এখনও তো ২০ ঘন্টা ২০ মিনিট বাকি আছে আজকের দিন শেষ হতে। তো সেটা যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে দেখব যেখানে আমাদের জোন আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, এখান থেকে সাপোর্ট নিয়েছে, এটাকে ভেঙেছে, রেজিস্ট্যান্স ফেস করেছে, আবার ভেঙেছে, সাপোর্ট নিয়েছে, এখানে সে আবার সাপোর্ট নিয়েছিল, রেজিস্ট্যান্স ফেস করেছে, তাকে ভাঙতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে লেভেল, সে লেভেলকে ভাঙতে চলেছে, তাকে তো কিছুক্ষণ সময় দিতেই হবে। ভেঙে উঠতে পারে কি পারে না, সেটা প্রশ্ন। অর্থাৎ ৭২,০০০ যাবার পথে তার প্রথম বাধা হচ্ছে ৬৯,৩০০ লেভেল। তারপরে যদি দেখেন, তাহলে আমি মোটামুটিভাবে আজকের দিনের জন্য বলবো ৬৯,৭০০ লেভেল। তারপরের জন্য যদি আমাকে বলতে হয় এখানে, তাহলে ৭০,৩০০ লেভেল। তো এই লেভেলগুলো আজকের দিনের ক্যান্ডেলের সাপেক্ষে তার সামনে বাধা রয়েছে
কোথায় যাবার জন্য? না 72,000, 71,600, 72,000 এই লেভেল যাওয়ার পথে তারা কিন্তু এরা বাধা। এ বাধা 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। আজকের দিনের সাপেক্ষে আমি 3টে পয়েন্টকে করছি এরা বাধা এখানে যাওয়ার পথে। এরাও বাধা আছে, কিন্তু সেসব পরের কথা। আগেই 3টেকে ক্রস করতে হবে, তবে সে উপরের দিকে যাবে। আর কেন? সে বেশ কিছুক্ষণ সময় নিচ্ছে, আপনি বুঝতেই পারছেন। কারণ যে লেভেলটাকে সে পেরোতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল। 69,000, 69,200, 69,300 এই লেভেল অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেল। একে ভেঙে পেরোতে গেলে পরে তাকে কিন্তু বেগ পেতে হবে, এবং সেটা যদি করতে সক্ষম হয় তাহলে পরে খুব ফাইন, কোনো অসুবিধা নেই আমাদের। আমরা একবার ইন্ডিকেটরের সাহায্যে দেখে নিই। ইন্ডিকেটরের সাহায্যে যদি প্রথমে আনরাইভেলড দেখি, তাহলে দেখব এখনো পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না যে এর উপরে দেখুন বাধা খেয়েছে, ক্লোজ কিন্তু কেউ করেনি, ক্লোজ কিন্তু কোনো নেই। এ যদি খুব ভালো হতো, এর উপরে যদি ক্লোজ করে দিত, তাহলে আমরা বলতে পারতাম যে টার্গেট নাম্বার 15-এর আমাদের শর্ট টার্গেট 15-এর সে ক্লোজ করেছে। আমরা পরের লেভেলের জন্য ভাবনা চিন্তা করছি। এই কেমন ভাবনা চিন্তা দেখুন, এটা সেই 71,600 মনে পড়ছে, 71,681, তাকে এখন একটু বড় করছি। এর উপর এখন সাস্টেন করছে, কিন্তু ডেলি ক্যান্ডেলের সাপেক্ষে যখন বিচার করছি তখন ডেলি ক্যান্ডেলের ক্লোজ কিন্তু আমাদের চাই। আমাদের যাতে সুযোগ হাতছাড়া না হয়ে যায়, তার জন্য আমরা কি করব না, আমরা ছোট টাইম ফ্রেম দেখব এবং ছোট টাইম ফ্রেমে বিচার করার চেষ্টা করব যে কিভাবে এটা যাবে। তো তার জন্য আমরা অন্য একটা ইন্ডিকেটরকে ব্যবহার করছি, সেটা হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটর। এবং সেই সিগন্যাল ইন্ডিকেটরকে যদি দেখি, তাহলে দেখুন সে কিন্তু বাই সিগন্যাল সবে মাত্র ডেলি টাইম ফ্রেমে দিয়েছে। এটা অত্যন্ত কাজের জিনিস, মার্ক করে নিন। 69,229 এই লেভেলের উপরে যদি সে আজকে ক্লোজ করে, তাহলে কিন্তু তার যেতে পারে 70,625, 71,567, 74,035 এই লেভেল পর্যন্ত কিন্তু আপাতত আমরা ভাবনা চিন্তা করতে পারি। লং পজিশনের জন্য কিন্তু সে ইন্ডিকেশন দিয়েছে। তবে এত আপ্লুত হওয়ার কিছু নেই, লং পজিশনের উপরে ক্লোজ করতে হবে, কারণ এখানে লং দিয়ে দেন দিয়ে শর্ট দিয়ে মার্কেটকে নিচে নামিয়েছিল। সুতরাং এবারও কিন্তু তেমনি ঘটনা করতে পারে। সুতরাং কি সিগন্যালটা বজায় থাকছে, যদি আপনারা কমেন্ট করেন, তাহলে পরে আমি মাঝে মধ্যে ফেসবুকে যদি আপনারা থাকেন, তাহলে আমি সেখানে এই লেভেলসগুলো দিতে পারি ছবির আকারে, আপনারা সেগুলো দেখতে পারেন। সেক্ষেত্রে আমাদের কমেন্ট করতে হবে এবং ফেসবুককে জয়েন করতে হবে। যদি চান তাহলে আমি এটাকে দিতে পারি আপনাদেরকে। এছাড়া আর যদি আপনারা ইন্ডিকেটরটা চান, তাহলে 24 ঘন্টার জন্য আমরা ফ্রি পাবেন বলেছি। সেক্ষেত্রে কমেন্ট সেকশনে নিজেদের ট্রেডিং আইডিটা লিখুন, তাহলে 24 ঘন্টার জন্য অ্যাভেলেবেল হবে। আমি যখনই দেবেন তখনই যে আমি দিতে পারবো তা না, তবে আমি চেষ্টা করব। এরপরে আমি দুটো আপনাদেরকে দেখানো হয়ে গেল। আমরা অটো ট্রেন্ড লাইনকে দেখি। অটো ট্রেন্ড লাইন দেখুন, এখানে একটি রয়েছে যেটি আপনাকে সাপোর্ট দেবে, এটি আপনাকে সাপোর্ট দেবে। আপনারা মোটামুটিভাবে এটা এঁকে রাখুন। যারা পুরনো তারা জানেন যে কোন জায়গা থেকে এটা আঁকা হয়েছে। যদি না জেনে থাকেন তাহলে আমি একটু বড় করে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন কীভাবে এটাকে আঁকা হয়েছে। দ্যাটস ইট। তো ঠিক আছে, এখানে যেন একটা জিনিস আমরা একটা দেখতে পাচ্ছি, আপনাদের কি কিছু চোখে নজর পড়ছে? একটা ডাউন ট্রেন্ডের নজর থেকে একটা আপ ট্রেন্ডের যেন একটা শিফট ঘটার চেষ্টা হচ্ছে। ঘটবে কি ঘটবে না সেটা আমরা এখনো জানি না। সেটা উঠতে গেলে এই পর্যন্ত পৌঁছাতে হবে, আবার ধাক্কা খেয়ে নিচে নামতে হবে। এই জোনটাকেও সে বজায় রাখতে পারে। আমরা জানি না কি ঘটবে, আমাদের দেখে রাখছি এক এক করে। চলুন 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখি। 4 ঘন্টা টাইম ফ্রেমে কী দেখছেন? 4 ঘন্টা টাইম ফ্রেমেই তো বলেছিলাম যে আবদ্ধ রয়েছে এবং সেখান থেকে মার্কেট ঘুরতে পারে, এবং আমরা দেখলাম যে আবদ্ধ থেকে মার্কেট ঘোরার যে প্রবণতা, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম। দেখুন এটাকে ভেঙেছে। নেক্সট টার্গেট কি হতে পারে? 70,000, একটা সাইকোলজিক্যাল লেভেল 70,000। তো তার আগে 4 ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট কিন্তু একবার নিচে আসতে পারে, নিচে এসে রিটেস্ট করে সে যেতে পারে। সুতরাং যে লেভেলে রয়েছে এই লেভেলের নিচে যদি না নামে, তাহলে সেখানেও কিন্তু সে একটা সাপোর্ট নিচ্ছে। তাকে দেখুন সেখানে একটা সাপোর্ট নিচ্ছে। সুতরাং যারা খুব ছোট টাইম ফ্রেমে কাজ করবেন, এই লেভেলটাকে ভাঙলে পরে একে টার্গেট রেখে আপনারা একটা শর্ট পজিশন নিতে পারেন, আর এখানেও আমরা কিনতে পারেন। সেক্ষেত্রে আমাদের স্টপ লস কিন্তু কম হবে। বেশ, আমরা একটু প্রথমেই ট্রেন্ড লাইনকে দেখে নিই যে কোনো ট্রেন্ড লাইন এখানে আছে কিনা। দেখতেই পাচ্ছেন এখানে একটা ট্রেন্ড লাইন ছিল, সেই ট্রেন্ড লাইনকে ব্রেক করে মার্কেট উপরের দিকে গেছে। এখন যেটি আমাদের
রেজিস্ট্যান্স লেভেল, সেই লেভেলই মার্কেট দাঁড়িয়ে রয়েছে। এখন সেখান থেকে কি করে সেটা দেখার, এবং সেটা দেখবার জন্য আমরা করছি কি, আমরা করছি এই ইন্ডিকেটরটাকে বাদ দিয়ে আমরা দেখলাম যে ছোট টাইম ফ্রেমে, বড় টাইম ফ্রেমে বাই দিয়েছে। ছোট টাইম ফ্রেমে কি বাই দিয়েছে? ছোট টাইম ফ্রেমে বাই দিয়েছে। আমরা এত ইন্টারমিডিয়েটস লেভেলগুলোকে নেব না, আমরা ছোট ছোট ভাগের দরকার নেই। আহা, কি সুন্দর, কি সুন্দর মুভমেন্ট। তাকিয়ে দেখুন, প্রথমবারে যখন লং সিগন্যাল দিল, লং সিগন্যাল উপরে ক্লোজ করেছে, টার্গেট 1 টাচ করেছে, নিচে এসেছে, রিটেস্ট হয়েছে, একদম উপরে যে 3-4-এ টার্গেট টাচ করেছে, রেজিস্ট্যান্স ফেস করেছে, একটা লেভেল থেকে আরেকটা লেভেল এই পর্যন্ত এসছে, নিচের দিকে এসেছে, সাপোর্ট লেভেল, সাপোর্ট 2-3 সাপোর্ট নিয়েছে, মার্কেট গেছে, আবার ধাক্কাকে নিচে সাপোর্ট নিয়েছে, সে একদম এসেছে, এইটার উপরে ক্লোজ করছে, মানে নেক্সট লেভেল এখানে সে যাবেই। এখান থেকে আবার সে শুরু করেছে, এখানে সাপোর্ট নেওয়ার পর একদম থ্রু পাস করেছে, পরপর করে সে আমাদের লেভেলস দিয়েছে। এখন এখানেও প্রচুর লেভেলস আছে, আপনারা জানেন, যেটা ইন্টারমিডিয়েটস লেভেল দেখছিলেন, কারণ আমি এটাকে দেখছিলাম ট্রেড করার জন্য। এবং তাকিয়ে দেখুন, সে আমার 12 নম্বর টার্গেটকে টাচ করেছে। এখন যদি এর নিচে ক্লোজ করে, তাহলে এটা কি টার্গেট রাখবো, এবং এখানে সাপোর্ট নিয়ে সে উপরের দিকে যেতে পারে। এটা যদি নিচে নামতে পারে, তাহলে রিভার্সাল জোন হিসেবে কাজ করবে। যদি মার্কেট এখানে যায়, এটা কিন্তু প্রবাবল রিভার্সাল জোন, যেখান থেকে মার্কেট করতে পারে। সেই লেভেলটি কত এই 4 ঘন্টার সাপেক্ষে? সেটি হচ্ছে আপনাদের 69,752। এই লেভেলের, সুতরাং যখন বড় স্পাইক হবে না, 70,000 হয়তো টাচ করে যাবে, এবং তারপর সে আবার নিচের দিকে নামতে পারে। অ্যাকর্ডিং টু দিস ইন্ডিকেটর এই ধরনের ঘটনা ঘটতে পারে। এমন নয় যে এই লেভেলকে সে পেরিয়ে ছাপিয়ে যাবে, এই লেভেলকে পেরিয়ে ছাপিয়ে সে 20 লেভেল পর্যন্ত যেতেই পারে। কিন্তু এটি যদি আন্ডারবেল্টকে ব্যবহার করি, তাহলে আন্ডারবেল্টকেও দেখব যে আমাদের 6-7 নাম্বার লেভেলসে লং দিয়েছে 67,383 ওপরে, এবং সেটি যখন কভার করেছে, সে 8 নাম্বার টার্গেটকে, মোটামুটি 10 নাম্বার টার্গেট টাচ করেনি। সুতরাং এই 4 ঘন্টার ক্যান্ডেলে যদি এর উপরে সে ক্লোজ করে, 69,084 উপরে যদি ক্লোজ করতে সক্ষম হয়, তাহলে কিন্তু আপনি এই পর্যন্ত টার্গেট ধরতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক, তাহলে দুটো ইন্ডিকেটরের সাহায্যে 4 ঘন্টা টাইম ফ্রেমে আপনাকে দেখিয়ে দিলাম। এবারে চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। দেখুন, মার্কেট একটা জায়গাতে সীমাবদ্ধ ছিল, আপনারা দেখেছেন, এবং আমাদের যে প্রাইস অ্যাকশনের লেভেলগুলো, সেখানে সুন্দরভাবে কাজ করে একটা থেকে আরেকটা লেভেল, এবং এখানে এসে ধাক্কা খাইছে। আপনার শুধু কাজ হচ্ছে একটা লেভেলের উপর ক্লোজ করলে নেক্সট লেভেল পর্যন্ত যাওয়া, আর কোনো কিছু কাজ নেই। যেখান থেকে ধাক্কা পেয়েছে, নেক্সট লেভেল, নেক্সট লেভেল থেকে নেক্সট লেভেল, নেক্সট লেভেল থেকে নেক্সট লেভেল, আর কিছু ভাবনা চিন্তা নেই। কিন্তু এখানে এই মুভমেন্টকে আমি ক্যাপচার করতে পারতাম। প্রথমে প্রাইস অ্যাকশনের সাপেক্ষে বোঝার চেষ্টা করুন। প্রাইস অ্যাকশনের সাপেক্ষে দেখুন, যেখানে যে লেভেল তার উপরে লেভেল, তার মানে হায়ার লো প্যাটার্ন তৈরি হচ্ছে। এখানে দেখুন হায়ার হাই প্যাটার্ন তৈরি হচ্ছে, হায়ার হাই প্যাটার্ন তৈরি হচ্ছে। তাহলে এখান থেকে মার্কেট ঘুরতে পারে, স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে এবং মার্কেট ঘুরেছে। প্রাইস অ্যাকশন বুঝে গেলেন? যারা প্রাইস অ্যাকশন ভালো করে বোঝেন না, তাহলে প্রাইস অ্যাকশন বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় নম্বর হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটর যদি দেন, এখানেও ইন্টারমিডিয়েটসগুলো অন করা রয়েছে, আমি অফ করে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন, ছোট ছোট ব্রাঞ্চে নয়, তাহলে দেখতে পাবেন যে মার্কেট কিন্তু এখান থেকে আমার লং সিগন্যাল জেনারেট করেছিল, এবং লং সিগন্যাল জেনারেট করার পরে মার্কেট কিন্তু উপরের দিকে উঠে গেছে। শর্ট সিগন্যাল জেনারেট করার পর নিচের দিকে এসেছিল, আপনারা খুব ক্লিয়ার কাট দেখতে পেয়েছেন। সুতরাং এখানে আমাদের ইন্ডিকেটর কাজ করেছে, এবং লেভেলসগুলো একবার দেখে নিন, অনেকটা লেভেলস হয়ে গেছে। সুতরাং এই লেভেলসগুলো এই মুহূর্তে যে আপনার প্রচুর কাজের তা না, তার পরিবর্তে আনরাইভেলকে আমি দেখানোর চেষ্টা করছি, তার লেভেলসগুলো আপনাদেরকে কিছুটা কাজ দেবে। স্ক্রিনশট করুন, দেখুন তার একটা লেভেল থেকে নিচের দিকে এসেছিলো। আপনারা বলেছি কি যে 9-10 এরা সব রিভার্সাল জোন। মার্কেট যখন কাছাকাছি এসছে, প্রথমবারও যখন এসেছিলো রিভার্স করেছে। আগেও বলেছিলাম এখান থেকে মার্কেট রিভার্স করেছে, এটাও আবার রিভার্সাল জোন, মার্কেট থেকে নিচে পড়ে গেছে, আবার এটাকে ভেঙেছে, ওপর দিকে গেছে। একের পর এক দেখুন 6-7-এর উপর মার্কেট গিয়ে একটা লেভেল থেকে আর একটা লেভেলে মার্কেট আপনাকে টার্গেট দিয়েছে। আপাতত লং হবার পর 2 লেভেল পর্যন্ত সে কিন্তু টার্গেট আপনাকে চেক করেছে, এখন নিচের দিকে নামছে, এই পর্যন্ত আবার সাপোর্ট নিতে পারে। যদি লংয়ের উপরে ক্লোজ করতে সক্ষম হয়, আবার ধীরে ধীরে একটা লেভেল থেকে একটা লেভেল কিন্তু আপনি টার্গেট করতে পারেন। আমি উপরের দিকে লেভেলগুলোকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা জোনগুলোকে কল্পনা করতে পারেন। চলুন এবারে 15 মিনিটে দেখি। 15 মিনিটে আমরা দেখেছিলাম যে খুব ছোট জায়গাতে আবদ্ধ হয়ে আছে। খুব ভালো করে দেখুন তো, যেখানে কি স্ট্রাকচারের শিফট হয়নি, স্ট্রাকচারের শিফট হয়েছে।
সুতরাং এখান থেকে হায়ার এবং হায়ার লো প্যাটার্ন তৈরি করছে, এদের প্রাইস অ্যাকশন এবং ধীরে ধীরে মার্কেটকে ব্রেক করেছে, উপর দিকে গেছে। আমরা কিন্তু অনায়াসে এখানে কিন্তু ট্রেন্ড লাইন রাখতে পারতাম। আপনি যদি না এঁকে থাকেন তাহলে আপনি ট্রেডিং করতে জানেন না, এটাকেই কিন্তু মেনে নিতে হবে। তো সেক্ষেত্রে 15 মিনিটে কিন্তু আমি বিনান্সে দেখাই, এখানে কি আমাদের আত্মা ইন্ডিকেটর, সেখানে কি ধরনের ট্রেন্ড লাইন দিচ্ছে আপনারা নোট করে রাখুন। এইভাবে এই মুহূর্তে দিচ্ছে, আপনারা এই লেভেলগুলো মনে রাখুন। আমি একটা কাজ করছি, কারণ দুটো আছে তো আমি ম্যাক্সিমাম লাইন 3টে এবং 4টে করে দিচ্ছি। দেখি এই 4টে করে দেওয়াতে আমাদের কিছু আসছে কিনা। ইয়েস, এই দেখুন এত রকমভাবে ট্রেন্ড লাইন আমাদের রাখতে পারি। আমি আরও একটু বাড়িয়ে দিচ্ছি যাতে আপনাদের একটু খিচিবিচি লাগবে, কিন্তু আপনারা অনেকগুলো লেভেলস পাবেন। তার মানে এই লেভেলটা, যে মাঝের জোনটা গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল, এটি একটি সাপোর্ট লেভেল। এই লেভেলে কাছাকাছি গেলে পরে কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল। স্ক্রিনশট রাখুন, কাকে দিয়ে কাকে ড্র করা হয়েছে আপনারা দেখতে পাবেন এবং আমরা চার্টে আঁকতে পারবেন। এখানে কি কোনো ডাইভার্জেন্স দেখা গিয়েছিল? ইয়েস, বুলিশ ডাইভার্জেন্স দেখা গিয়েছিল, যার ফলশ্রুতি হিসেবে মার্কেট উপরে দিয়ে গেছে। বেয়ার ডাইভার্জেন্স অনেকগুলো রয়েছে, মার্কেট ছোটো ছোটোভাবে নিচে এসেছে। আমরা দেখি সিগন্যাল ইন্ডিকেটর। সিগন্যাল ইন্ডিকেটরে দেখব, যেহেতু এটা ছোটো টাইম ফ্রেমে করছি, সে বাই সিগন্যাল দেওয়ার পরে মার্কেট উপর দিকে গেছে, এখন কিন্তু শর্ট সিগন্যাল হয়ে এসে রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। সুতরাং এই লেভেলের নিচে যতক্ষণ না নামছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি শর্ট করবেন না, অর্থাৎ 68,766, তার নিচে শর্ট করবেন না। এখান থেকে শর্ট করার ক্ষমতা আপনাদের নেই, কারণ আপনাদের কাছে সেই ইন্ডিকেটরটা নেই। যদি থাকতো তাহলে আপনারা হয়তো করতে পারতেন। রেজিস্ট্যান্স লেভেল, তাহলে শর্ট তো সে বলেই দিয়েছে। এখন যদি মার্কেট তার উপরে যায়, এর নিচে কিন্তু একটাও ক্লোজ নেই দেখুন যে আপনি মার্কেটে আপাতত শর্ট করবেন। ক্ষমতা আছে এখানে শর্ট করার, কারণ এটা রেজিস্ট্যান্স লেভেল। আমি 4 এবং 5 রেজিস্ট্যান্স লেভেল থেকে শর্ট করলে একটা লেভেল থেকে আরেকটা লেভেল পর্যন্ত আমি ভোগ করে নিতে পারতেন এতক্ষণ। যাক, ইন্ডিকেটরের ব্যবহার আমি দেখাচ্ছি না, আপনাদেরকে দেখাচ্ছি লেভেলসগুলোকে নিয়ে। আমরা সেই লেভেলসগুলোকে মনে রাখুন, আপনাদের কাজে লাগবে। যদি আপনারা এটা স্ক্রিনশট নিয়ে রাখুন তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন এই লেভেলগুলোকে, এবং এগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। লংয়ের উপরে যখনই গেছে আপনি দেখেছেন 3 এবং 4 নাম্বারটা আগে একটা লেভেল থেকে আরেকটা লেভেল, এর উপরে ক্লোজ নেই। ক্লোজ থাকবে তবে তো নেক্সট লেভেলে যাবে। যদি একটা লেভেলের নিচে ক্লোজ থাকে, যেমন এই নিচের লেভেলে ক্লোজ আছে পরের লেভেল, এই নিচের লেভেলে যদি ক্লোজ থাকে তাহলে পরের লেভেল, এর নিচে যদি ক্লোজ হয় পরের লেভেল। এই হিসেবেই আমরা এগোবো ছোটো টাইম ফ্রেমে। আমরা দেখতে পাচ্ছি, আমি দুটোতেই আপনাদেরকে দেখালাম। এবং মার্কেট লেভেলস কী ধরনের হয় দেখুন, আজকের মার্কেট লেভেলস কিন্তু এর সাপেক্ষে বিচার করা হবে। এর সাপেক্ষে বিচার করা হবে, এই লেভেলগুলোর সাপেক্ষে একটা লেভেল, এই যে লেভেলকে পেরোতে পারেনি তাহলে নেক্সট লেভেলে সে যেতে পারবে না। এটা কিন্তু রিভার্সাল জোন, এটা কিন্তু রিভার্সাল জোন। আমরা আগের দিনে যে মুভমেন্ট সেটাকে যদি চেক করি তাহলে কি দেখতে পাবো? তাহলেও দেখতে পাবেন। তাই দেখুন মোটামুটিভাবে যেগুলো রিভার্সাল জোন প্রথমবার যখন টাচ করছে মার্কেট কিন্তু রিভার্সাল জোন থেকে ঘুরছে কি ঘুরছে না, আবার দেখুন রিভার্সাল জোন, সেখান থেকে মার্কেট ঘুরে আসছে নিচের দিকে। সুতরাং আপনার কাছে এটা একদম পুরো ইন্ট্রাডে মার্কেটের স্ট্রাকচার। যে কোনো দিন যে কোনো সময়ে আপনি এটাকে 1 ঘন্টা টাইম ফ্রেমেও দেখতে পারেন, 30 মিনিট টাইম ফ্রেমেও দেখতে পারেন, কোনো ব্যাপার নেই। 30 ঘন্টা টাইম ফ্রেমেও দেখবেন যে সেখান থেকে মার্কেট ঘুরেছে, ঘুরেনি আগের দিনে, প্রতিটা জায়গা থেকেই ঘুরবে। 30 মিনিট হোক 15 মিনিট হোক আপনি চেক করতে পারবেন, কোনো অসুবিধা নেই। 1 ঘন্টা টাইম ফ্রেমেও আপনি দেখতে পারেন। 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন কাছাকাছি পর্যন্ত গিয়ে মার্কেট ঘুরেছিল, রিটার্ন করেছিল নিচের দিকে, এখান থেকে গেছে, থ্রু পাস করেছে না, থ্রু পাস করেছে, আবার থ্রু পাস করেছে, ঘুরবেই তা নয়, ঘোরার প্রবাবিলিটি থাকে। নিচের দিক থেকে দেখুন ফার্স্ট জোন থেকে প্রথমবার যখন টাচ করলো মার্কেট ঘুরেছে, আবার এসেছে, আবার এটা রিভার্সাল জোন। তার মানে এখানে বুক ঠুকে কিন্তু আমি কিনতে পারি, যারা ইন্টারডে ট্রেড করবেন। এবং এই লেভেলসগুলো গুরুত্বপূর্ণ। আপনি তাকিয়ে দেখুন এখান থেকে কি ঘটেছে, মার্কেট ঘোরার কথা, মার্কেট ঘুরেছে। তো আপনাকে শিখতে হবে, বিষয়গুলোকে জানতে হবে। আমি আমাদের লেভেলগুলোকে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট করুন এবং সেই মনে করে আঁকার চেষ্টা করুন। মার্কেট এর মধ্যে আবদ্ধ রয়েছে। আপনি যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে ট্রেড করছেন তাহলে আপনি এমন করতে পারেন যে আমি যতক্ষণ এই লেভেলকে পেরোবে ততক্ষণ পরের লেভেলের জন্য ভাববো না, আর যতক্ষণ পর্যন্ত না এই লেভেলকে পেরোবে আমি পরের লেভেলের জন্য ভাববো না। যদি করেন তাহলে নিশ্চিন্তে ট্রেড করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। আপনারা ভালো থাকুন। আপনারা প্রশ্ন করতে পারেন, প্রশ্ন করলে আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার। ভালো থাকুন, সুস্থ থাকুন।